আমাদের প্রকিউরমেন্টের কথা যদি বলতে হয়, প্রকিউরমেন্টের কাজ হচ্ছে আপনার একটা ব্যবসা পরিচালনা করতে গেলে যা দরকার সেটাকে আসলে অন টাইম আপনাকে ডেলিভার করা। হতে পারে প্রোডাক্ট, হতে পারে সার্ভিস, হতে পারে। সো এইখানের মধ্যে থেকেই প্রকিউরমেন্টে দেখবেন বেশ অনেকগুলো স্টেপ আছে, 9টার মতো স্টেপ দেখতে পারবেন আমাদের। আর 8 নাম্বার, 9 নাম্বার বা 7, 8, 9 বা এরকমই বলেন, এইগুলো আসলে আমাদের পেমেন্ট রিলেটেড স্টেপসগুলো। তো আমাদের প্রতিটা স্টেপেরই কিছু ফাংশনস থাকে। আমাদের এই 9টা স্টেপের মাঝখানে বিটুইন দ্য স্টেপস অনেকগুলো ছোট ছোট কাজগুলো থাকে। আমরা সেগুলোকে আসলে দেখার চেষ্টা করব যে নাহলে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে জাম্প করছেন, এর ভিতরের কাজগুলো যদি না জানেন, পরবর্তীতে সমস্যা হবে যে কোনটা কোন স্টেপে করব, কোনটার পরে কি করব, সেটা নিয়ে একটা কনফিউশন থাকতে পারে। আমরা একটু দেখার চেষ্টা করব। সো প্রকিউরমেন্টের যেহেতু অ্যাজ আই সেড বিফোর, প্রকিউরমেন্টের কাজ হচ্ছে আপনার যেটা দরকার, হতে পারে প্রোডাক্ট, হতে পারে সার্ভিস, সেটার ব্যবস্থা করা। এটাকে আমরা সেই 9টা স্টেপের মধ্যে ভাগ করেছি, একটা একটা করে আমরা গো থ্রু করব। এটাকে আমি খুব বেশি লেন্দি করব না, কারণ আদারওয়াইজ একটু আপনাদের জন্য রিলেট করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। ফার্স্ট স্টেপের প্রথম কাজ হচ্ছে যে আপনার যেটা দরকার সেটাকে চিহ্নিত করা, এবং এটাকে আপনার একটা ফর্মাল রিকগনিশনটাকে নেওয়া যে আমার যেটা দরকার সেটা সবাই অ্যাকনলেজ করছে। তার মানে প্রথম স্টেপের কাজটা হচ্ছে যে আপনি যে জিনিসটা দরকার, হতে পারে প্রোডাক্ট, প্রোডাক্ট হতে হলে একটা আপনার স্পেসিফিকেশনস মেনশন করতে হবে। আর সার্ভিস হলে সেটাকে আমরা বলি SOW, স্টেটমেন্ট অফ ওয়ার্ক। SOW তার মানে একটা স্টেটমেন্ট দিয়ে বোঝাতে চাচ্ছেন কি ধরনের কাজগুলো আপনার দরকার, সেটা আপনাকে প্রথমেই ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে হবে, এবং আপনি যারা যারা আছেন বস আছেন তাদের কাছ থেকে নিতে হবে। এইখানের মধ্যে থেকে এই যে আপনার বলেছিলাম কি প্রয়োজন সেটা আপনার আইডেন্টিফাই করা, এবং এইটার ব্যাপারে একটা কনসেন্ট বা অ্যাপ্রুভাল নিয়ে নেওয়ার। এখন এইখানের মধ্যে থেকে আপনাকে মূলত ফার্স্টে হচ্ছে একটা জাস্টিফাই করতে হবে যে আসলে আপনার এই জিনিসটা কেন দরকার। কারণ প্রতিটা পারচেস যেহেতু একটা মানে ক্যাপিটাল ইন্টেন্সিভ হয়ে থাকে, এই জন্য কোম্পানি থেকে যেহেতু রেভিনিউ বের হয়ে যায় বা ক্যাশ বের হয়ে যায়, আপনার একটা থরো জাস্টিফিকেশনটা আসলে প্রয়োজন, এটা কেন দরকার পড়ছে। আপনি যদি 10,000 পিস ধরেন সুগারের প্যাকেট অর্ডার করেন, এইটা নিশ্চয়ই জিজ্ঞাসা করবে কেন। আপনাকে নিশ্চয়ই বলতে হবে যে সামনে হয়তো রোজা আসছে, এই জন্য আপনি সেফটি স্টক হিসাবে বা অ্যান্টিসিপেটেড স্টক হিসাবে এটাকে স্টোর করছেন। অথবা হতে পারে যে আপনার 5টা আউটলেট যারা যারা আছেন তারা এই ডিমান্ডটা দিয়েছেন, সো ইউ হ্যাভ টু জাস্টিফাই যে আসলে কেন এইটার আপনার প্রয়োজন আছে। এবং এই জাস্টিফিকেশনটা যত, প্রোডাক্টের দাম যত বাড়বে, জাস্টিফিকেশনের কাজগুলো তত ডিটেইলে হওয়া দরকার। না হলে প্রতিটা পদে 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 আপনাকে বারবার তারা তলব করবেন, ইউ উইল হ্যাভ টু এক্সপ্লেইন ফার্দার। তার মানে যদি আপনার পারচেসের অ্যামাউন্ট যদি কম থাকে, অতটা ডিটেলে কাজ করা হয়তো লাগবে না। বাট পারচেসের যদি কোয়ান্টিটি অনেক বেশি হয়, এবং অ্যাট দ্য সেম টাইম টোটাল প্রাইসটা যদি অনেক বেশি হয়, তখন দেখবেন আপনাকে মানে ইন ডিটেলস মাল্টিপল লেয়ারে সেটাকে প্রোভাইড করতে হচ্ছে। এই স্টেজে আপনার কি প্রয়োজন সেটা আপনি জাস্টিফাই করছেন, এবং এই জাস্টিফিকেশনটার সিগনেটারি অথরিটি যেরকম আছে, যেমন আপনারা ক্লাবে কোনো একটা ইভেন্ট করতে গেলে আপনারা প্রপোজাল দেন হচ্ছে আপনার অ্যাডভাইজারকে, অ্যাডভাইজার সেটা দেখে আসলেই দরকার আছে কিনা। সেম ভাবেও আপনি নিডটাকে যখন আইডেন্টিফাই করছেন, তখন আপনি আপনার ইমিডিয়েট বসকে পাঠাচ্ছেন। হতে পারে আমাদের MBA প্রোগ্রাম অফিসের তরফ থেকে ডিরেক্টর আছেন, তারপরে হচ্ছেন আপনার ডিন স্যার আছেন। আমরা ধরলাম আমরা একজনকে যদি বলি, ডিন স্যারকেই বলি, ডিন স্যারের কাছে আহ, ওনার কাছে পাঠাবো বিকজ ওনার অ্যাপ্রুভালটা দরকার। এই ক্ষেত্রে ওনারা কি করেন যে আপনার যদি আনশিওর থাকেন যে আসলে আমার কি দরকার, মানে স্পেসিফিকেশনসটার ব্যাপারে যদি শিওর না থাকেন, তখন ওনারা করেন হচ্ছে যে আপনার এক্সপার্ট যেরকম আছেন ইন্টারনালি আনার চেষ্টা করেন, যেরকম আমাদের IT ডিপার্টমেন্ট আছে, CSC আছে, ত্রিপলি আছেন, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন যে আসলে কি ধরনের আপনার স্পেসিফিকেশনস একটা ল্যাবের জন্য দরকার। আর যদি আপনার সেই ক্ষেত্রে ইন্টারনালি না থাকে, দেন হয়তো আপনি বাইরের এক্সপার্ট কাউকেও আপনি ইনভাইট করতে পারেন আপনার ওই স্পেসিফিকেশনটাকে ফাইনাল করার জন্য। তাদের কাছ থেকে যখন এই এক্সপার্টের কাছ থেকে আইডিয়া নিয়ে একটা সম্ভাব্য বাজেটের একটা ধরেন বললো 50,000 টাকা করে আপনার 30টা 15 লাখ টাকা বা 12 লাখ টাকা, এরকম একটা নিয়ে আসলে রাফ একটা বাজেটের এস্টিমেশনটা নিয়ে দেন আপনারা ফাইন্যান্স ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টকে, ডিন স্যার যারা আছেন ওনারা নক করে দেখেন যে আমাদের বছরের অ্যালোকেটেড বাজেট এটা আছে কিনা। এটার জন্য আমাদের নির্দিষ্ট একটা জেনারেল লেজার অ্যাকাউন্ট, ওইটাকে GL অ্যাকাউন্ট বলি, ওই GL অ্যাকাউন্ট থাকে। ওই GL অ্যাকাউন্টের আন্ডারে দেখার চেষ্টা করবে যে সেখানে আপনার পয়সা সেই পরিমাণে আছে কিনা। উপরের মহল যেগুলোকে আছেন, যেগুলোর অ্যাপ্রুভালের পর আর সব যদি অ্যাপ্রুভাল হয়ে যায়, তখনই বাজেট ইজ নট এ কনসার্ন।
হওয়ার পর তখন যে ইউজার মানে এমবিএ প্রোগ্রাম অফিস, তার একটা নাম হচ্ছে ইউজার হতে পারে, বিকজ তার জন্য এই জিনিসটা প্রয়োজন। তাকে বলা হবে তুমি ফর্মালি একটা পারচেস রিকোয়েস্ট সাবমিট করো। এই সাবমিশনের মধ্যে থেকে কিন্তু আপনার আপনার হায়ার অথরিটি যেটা আছেন, ইমিডিয়েট বস, তাদেরও একটা অ্যাপ্রুভাল, আপনার সিগনেচার থাকবে। তার মানে একটু খেয়াল করে দেখেন, স্টেপ ওয়ানে আপনার কতগুলো ইনফরমেশন বের করতে হচ্ছে, কি দরকার, কখন দরকার, কতটুকু দরকার, সেই জিনিসগুলোকে সমস্ত কিছু আইডেন্টিফাই করে ফেলছেন। এই জিনিসগুলো আপনার কেন দরকার, বিকজ পরবর্তী স্টেপ যেটা আসছে ওই স্টেপের মধ্যে থেকে খেয়াল করে দেখবেন যে আপনাকে একটা ফর্মালি পারচেস রিকোয়েস্ট সাবমিট করতে বলেছে। পারচেস রিকোয়েস্টের মধ্যে তো আপনার বেশ কিছু ইনফরমেশনগুলো দরকার হবে, সেটা আসলে আপনার এই স্টেপ ওয়ান থেকে আপনি নিতে পারবেন। এখানে একটা টার্ম বারবার লেখা আছে, মেমো বলা হচ্ছে। মেমো ইউজুয়ালি আমরা অর্গানাইজেশন বা কোম্পানির ভিতরে ইন্টারনাল কোনো ডকুমেন্ট চালাচালি করলে সেগুলোকে আমরা মেমো বলি। তো আপনাকে এই ইনফরমেশনগুলো আপনার স্টেপ ওয়ান থেকে নিচ্ছেন, কি দরকার, কখন দরকার, কত আপনার কতগুলো পিসেস দরকার, এই জিনিসগুলোর আপনি একটা আইডেন্টিফিকেশন উইথ দ্য হেল্প অফ এক্সপার্ট আপনি নিয়ে নিচ্ছেন। এবং এই জিনিসগুলি আপনার পরবর্তীতে যে আপনার রিকোয়েজিশন ফর্মটা তৈরি করছেন, এই ফর্মের জন্য এটা হেল্প করবে। সো এইখানে সব ডিটেলসগুলো দিয়ে, এই যে ডিটেলসটা দেখতে পাচ্ছেন যে কোরাই 7 এর কথা বলা হয়েছে, র্যাম, আরও কিছু আছেন, এইগুলোর ডিটেলসগুলোকে আপনি স্পেসিফিকাই করে আপনার একটা নির্দিষ্ট ফর্ম আছে, সেই ফর্মটার মধ্যে থেকে ফিল আউট করছেন। এখন এইটা যেহেতু আপনার এর আগে নিডটাকে জাস্টিফাই করেছেন, এটাই যে শুধুমাত্র কি দরকার সেটাই আসলে আপনার দিলেই এনাফ হয়ে যাচ্ছে না, এর সাথেও বেশ কিছু আপনার জিনিসপত্র দেওয়া লাগছে। এখানে তো প্রথমে দিয়েছেন ওই যে বলেছিলাম কি দরকার, কখন দরকার, কতটুক দরকার, এই সকল জিনিসপত্রগুলো আপনি দিয়ে দিয়েছেন। এখন এর সাথে সাথে বেশ কিছু ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হয়। এটা আসলে এটা আর মানে যত প্রকিউরমেন্টের জিনিসটা দেখবেন, যত একটা অফিস থেকে আরেকটা অফিসে যেতে থাকবে, আপনার এই টোটাল নাম্বার অফ পেপার সংখ্যা দেখবেন বাড়তে থাকবে। কারণ বিভিন্ন মানে ডিপার্টমেন্ট থেকে যে পেপারটা হবে এটা মূল ফাইলের সাথে আস্তে আস্তে অ্যাড হতে থাকবে। তো এখন প্রথমের মধ্যে থেকে আছে আপনার যেই ফর্মটা আছেন, পারচেস রিকোয়েস্ট ফর্ম বা রিকুইজিশন ফর্ম, সেটা ফিল আউট করছেন, কি দরকার, কতটুকু, কখন দরকার, ওই সমস্ত ইনফরমেশন দিয়ে। তার সাথে সাথে হচ্ছে যে এইটা যে আপনার রিকোয়ারমেন্টটা, এই যে আপনার কোরাই 7ই লাগবে, এটাকে কে ভ্যালিডেট করেছে, আইটি ডিপার্টমেন্ট, হতে পারে ইন্টারনাল, হতে পারে ঢাকা ইউনিভার্সিটি বা অন্য কোনো ইউনিভার্সিটি হতে পারে। তারপরে হচ্ছে যে টাকা তো আপনার লাগবে, টাকাটা এর আগে আপনার কাছ থেকে কনফার্মেশন কার কাছ থেকে পেয়েছেন, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ওদের এনওসি যে ওদের কোনো অবজেকশন নাই, ফান্ড অ্যাভেলেবল আছেন, সেটাতে আপনাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছেন। জিনিসটা কার জন্য দরকার, ইউজারকে, এমবিএ প্রোগ্রাম অফিস, তারও যে নিডটাকে জাস্টিফাই করেছেন কি কারণে দরকার, সেই স্টুডেন্টদের এর কোয়ান্টিটেটিভ কোর্সেসগুলো করতে পারছেন না, যে কারণগুলোকে আপনি হাইলাইট করেছেন, এই সকল জিনিসগুলো অ্যাড হচ্ছে। তার মানে কি অ্যাড হচ্ছে, কেন দরকার এমবিএ প্রোগ্রাম অফিস সেটাকে বলেছে, এবং এটার জন্য কোন স্পেসিফিকেশন দরকার সেটা আইটি ডিপার্টমেন্ট বলেছে। ফাইনালি এর জন্য যে টাকা দরকার সেই টাকাটা অ্যাভেলেবল আছে কিনা সেটা আপনাকে ফাইন্যান্স ডিপার্টমেন্ট অথবা অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট সেটাকে আপনাকে ভ্যালিডেট করে করে দিয়েছে। তো এইটার আপনার এই অ্যাপ্রুভালটা হওয়ার পর আপনার আর সমস্ত কাজকর্ম হবে, তখন এই জিনিসগুলোর ক্ষেত্রে কি দরকার পড়বে, আপনি যখন পারচেস রিকোয়েস্টের সাথে এই তিনটা জিনিসকে অ্যাটাচ করে দিচ্ছেন, তখন এদের ভিতরে মাল্টিপল লেয়ার্সে যায়। এই ডিপার্টমেন্ট থেকে হায়ার যত বেশি মানে কোয়ান্টিটি অনেক বেশি হবে, ধরেন প্রাইসের কথা, তখন হচ্ছে মাল্টিপল মিটিংস লাগবে, আপনাকে আবারও ডাকবে, মানে ওইটা হচ্ছে একটু বেশ জটিল হয়ে যায়, সময়টা একটু বেশি লেগে যায়, মাল্টিপল প্রেজেন্টেশন দিতে হয়, তখন একটু জটিল হয়ে যাবে। তখন কি হয়ে যাচ্ছে, ধরেন আপনার, আমি ধরলাম সকল অ্যাপ্রুভ হওয়ার পর আপনাকে যেরকম ওই যে আমাদেরও যেরকম অর্ডার কনফার্ম করার পর একটা কাস্টমার সিরিয়াল নাম্বার দেওয়া হয় বা কাস্টমার আইডি দেওয়া হয়, আপনার ইউনিভার্সিটির একটা আইডি আছে, সেরকমভাবে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট এইটা আপনার পারচেস রিকোয়েস্ট যে ফর্ম আছে সেখানে একটা সিরিয়াল নাম্বার অ্যাড করে দিবে। এখান থেকেই মূলত প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের স্টেপ 2 থেকে কাজগুলো শুরু হবে, কারণ এখানে আপনার পারচেস রিকোয়েস্ট অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, আপনার কেন দরকার, টাকার কোনো সমস্যা নাই, সেটাও ফাইন্যান্স ডিপার্টমেন্ট বা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আপনাকে অথরাইজ করে দিয়েছে, এবং আইটিও বলে দিয়েছে যে আসলে এটা দিয়ে আপনি কাজ করতে, মানে কোরাই 7 এটাই আপনার জন্য বেস্ট পসিবল সলিউশন হবে। সবার অথেন্টিকেশন পেয়ে গেলেন, ভ্যালিডেশন পেয়ে গেলেন, এখান থেকে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টটা আসলে কাজ করা শুরু করবে।
এই স্টেপ থ্রিতে আসলে এখন আমার কাজ হবে যে আসলে আমার বেস্ট পসিবল সাপ্লায়ারটা আসলে কে তাকে খুঁজে বের করার চেষ্টা করব। সাপ্লায়ারকে খুঁজে বের করার জন্য সাপ্লায়ারদের আসলে অনেকগুলো ওয়ে আছে যেখান থেকে আমরা খুঁজে বের করতে পারি। অনেক কোম্পানিগুলো আসলে আপনার তাদের ডেটাবেস মেনটেন করে, কারণ আপনার বছর 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 আপনি বিভিন্ন প্রয়োজনে সাপ্লায়ার আপনি নিচ্ছেন। অনেক কোম্পানি যদি নতুন ইউনিভার্সিটি হয়ে থাকে তারাও হয়তো খোঁজার চেষ্টা করবে, বিকজ তাদের এখনো ডেটাবেস তৈরি হয়নি। অনেক ক্ষেত্রে আপনি প্রফেশনাল নেটওয়ার্ক আছেন, লিঙ্কডইনের কথা বলছেন আপনারা, বিভিন্ন যেমন ইউনিভার্সিটির আইটি ডিপার্টমেন্ট এখানের আছেন, নর্থ সাউথের আছেন, ব্র্যাকের আছেন, তাদের সাথেও তাদের প্রফেশনাল লেভেলে কমিউনিকেশন আছে, সেখান থেকেও হতে পারে। আপনার হতে পারে যে আমাদের প্রিভিয়াস সাপ্লায়ার যেরকম আছেন সেও হয়তো কাউকে রেকমেন্ড করতে